গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে রাধাকৃষ্ণকে দেখিয়ে তোমাদের গুড মর্নিং বললাম। আমার রাধাকৃষ্ণ, আমি সারা দিন শুধু কৃষ্ণ কৃষ্ণ করে যাচ্ছি, কৃষ্ণ নাম করে যাচ্ছি। তো চলো, লোকের নামে বলার থেকে আমার মনে হয় কৃষ্ণ নাম করা অনেক ভালো, মন শান্তি থাকে। তো চলো, আজ একটা ভালো জিনিস তোমাদের দেখাই। আজকে তোমাদের একটা হেয়ার রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। চলো, সঙ্গে থাকো। আর এখানে দেখো কিছু সবজির খোসা আমি রেখেছি এবং এইগুলোকে শুকনো করব। কালকের কিছু সবজির খোসা, আজকে কিছু সবজির খোসা সব মিলিয়ে এইগুলো শুকনো করব, করে তারপর গাছে দেবো। গাছে আমি পরশু দিনকেরই সার দিয়েছি। আর কালকের আমি কিছু এক বালতি গার্ডেন সয়েল রেডি করে রেখেছি। গার্ডেন সয়েল মিনস হচ্ছে তোমার ওই পুরনো গাছের, ধরো গাছ বসানো মাটি, যে গাছগুলো মরে গেছে সেই গাছগুলো তুলে সেই মাটিগুলোকে ভালো করে গুঁড়ো করে ঝেড়ে ঠেড়ে একদম রেডি করে রাখার। ওই মাটিটা ভীষণ ভালো মাটি। তো ওই মাটি এক বালতি রেডি করেছি। আজকেরও কিছু ওই মাটি আমি রেডি করব, অবশ্যই তোমাদেরকে দেখাবো। সেটা বিকেলে দেখাবো, কারণ এখন প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম, যার জন্য আমি এখন ছাদে যেতে পারছি না। আর তোমরা তো জানোই আমার প্রেশার হাই, তো আমি এই রোদ্দুরে যদি এখন গিয়ে ওসব করি তো ডাহা স্ট্রোক হয়ে মরবো আমি। হ্যাঁ, তো ওই জন্য ছাদে যাচ্ছি না। আর তোমাদের একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও। সেটা হচ্ছে এই হচ্ছে আজকের আমার হেয়ার রেমেডি। এটা হচ্ছে আমি মাথায় আজকের মাখবো। এখানে আছে হচ্ছে, দেখো, এটা হচ্ছে পেঁয়াজ, আর এইগুলো হচ্ছে আমলকি। এই দেখো আমলকি, আর এইগুলো হচ্ছে কারি পাতা। এই হচ্ছে কারি পাতা, আর এটা হচ্ছে মেথি। তাহলে পেঁয়াজ, আমলকি, কারি পাতা আর মেথি, এই চারটেকে আমি পেস্ট করব। পেস্ট করে তারপরে এটাকে একটা কাপড়ে ছেঁকে এটার রসটা বার করে নিতে হবে। করে এর মধ্যে নারকেল তেল আর একটা ভিটামিন ই ক্যাপসুল, এই দুটো দিয়ে ভালো করে মাথায় আমি মাখবো। তো হয়তো অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ আমার ফোন রাখার স্ট্যান্ড এখন ভীষণ ঝকমারি, আর তার মাঝখানে আবার রান্না করছি, তো এগুলো করতে পারবো না। অবশ্যই মাথায় অ্যাপ্লিকেশন করে নিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ওইটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, কারণ অ্যাপ্লিকেশন দেখাতে হলে আমাকে ফোন সেট করতে হবে। এখন সেই সময়টুকুও নেই, বিভৎস গরম লাগছে। আর অবশ্যই তোমাদের গার্ডেন সয়েলটা আমি দেখাবো। আর গাছগুলোকে আমার একটু ব্যবস্থা করতে হবে। কালকে কিছু পাইপ দেখে এসেছি দোকানে, আজকে গিয়ে পাইপগুলো কিনে আনবো। পাইপ কিনবো, নেট কিনবো, আমার কিছু গাছ সেগুলোকে ঠিকঠাক করতে হবে। অবশ্যই তোমাদেরকে সেটা আমি বিকেলবেলায় দেখাবো, যখন ছাদে উঠবো, ঠিক আছে? তো চলো এগুলোকে পেস্ট করে আর তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো, এটা রসটা বার করে নিয়েছি। দেখো, এই হচ্ছে পাল্পগুলো, আর এই হচ্ছে ভিটামিন ক্যাপসুল। কোন দিকে ফুটো করেছি, হাতে না প্রেশার পড়ছিল না, এটা একটু প্রেশার না দিলে না এটা বেরোবে না। তো ওই দেখো ক্যাপসুল, ভিটামিন অয়েলটা দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে নারকেল তেল। চলো এবার এটা মিক্স করে নিয়ে এটা মাথায় মাখবো। তারপরে এটা মেখে তোমরা ব্যবহার করে দেখো, খুব সুন্দর একটা রেমেডি। চুল তোমাদের খুব ভালো থাকবে আশা করি। আমার তো ভালোই আছে। এটা আমি অনেক দিন বাদই করছি, এর আগে একবার দুবার করেছিলাম, বাট মাঝখানে আর অনেক দিন গ্যাপ হয়ে গেছে। তো চলো, সবাই ভালো থেকো, পাশে থেকো। পুরোটাই মেখে ফেলেছি, অনেকটাই রস হয়েছিল, তো আমি পুরোটাই মেখে ফেলেছি। মাথায় পুরো একদম স্ক্যাল্পে খুব ভালো করে দিয়েছি, ভীষণ ভালো করে। আর আমার মাথাটা না দুদিন না, প্রায় দিন 15-র বেশি হলো, ভীষণ ইচিং হচ্ছিল। তো আমার অনেক দিন যাবৎ শরীরটা খারাপ ছিল, মন মানসিকতাও ভালো ছিল না, তো সেই কারণে আমার কোনো হেয়ার ট্রিটমেন্ট করা হচ্ছিল না। তো
তারপর ভাবলাম যে না, মাথায় এই যেটুকু বেঁচে আছে নেই, মাথা একসময় মাথা ভর্তি চুল ছিল, এখন সেই চুলের কিছুই নেই। তো ভাবলাম যেটুকু বেঁচে আছে টাকলা হওয়ার থেকে তো ভালো এইটুকুকে অন্তত রক্ষা করি, সে যতই মন খারাপ থাকুক আর যতই শরীর খারাপ থাকুক, এইটুকু তো বাঁচাতে হবে, নাহলে বাইরে লোক সমাজে বেরোবো কী করে, নাহলে তো ওই ফলস চুল লাগিয়ে বেরোতে হবে। তো ওটা আমার একদমই ইচ্ছে নেই। তো ওই জন্য ভাবলাম তাহলে মাথা ভীষণভাবে, আর এইখানটায় এই পোর্শনটা এত চুল করছে, তাই আমি ভাবলাম যে না, হেয়ার রেমেডিগুলো অনেক দিন ইউজ করা হয়নি, তো এবার একটু ইউজ করতেই হবে, নাহলে অনেক দিন এই ইচিং প্রবলেমটা আমার সমস্যা করছিল আর কি। তাহলে আমরা দেখি। তো আজকের ফাইনালি কালকে গিয়ে এই কারি পাতা আর আমলকিটা কিনে নিয়ে এসেছি। আর এত গরম, মেনলি হচ্ছে এই গরমে আমার কিছু করতে ইচ্ছা করছিল না, যার জন্য আমি অত বড় বড় চুলগুলোকে কেটে দিয়েছি। কারণ সত্যি কথা বলতে আমার লম্বা চুল খুব ভালো লাগে। তো এই আমার মাথার চুল লম্বা করলেই মানে গোছা গোছা চুল ওঠে, তো সেই কারণে চুলগুলোকে কেটে আমি ছোটো করে দিই। এই নিয়ে দুবার কেটে ছোটো করে দিলাম, তো লম্বা চুল করতেই পারছি না। তো কালকে গিয়ে কারি পাতা আর আমলকি নিয়ে এসেছি, আর পেঁয়াজ তো ঘরে ছিলই, মেথিও ঘরে ছিল, তো হয়ে গেছে। ভিটামিন ই ক্যাপসুল, নারকেল তেল সবই ঘরে ছিল, তো হয়ে গেছে। তো এইটা এখন আবার কিছুদিন যাবত এগুলো করতে হবে, যাতে এই ইচিং প্রবলেমটা কমে যায়। আর সত্যি কথা বলতে আমি ওই বাইরের কেমিক্যাল জাতীয় কিছু আমি ইউজ করি না, না আমার স্কিন বলো না আমার হেয়ার বলো। তো আমি এই হোম রেমেডিস DIY এইগুলোই ইউজ করি। তো আমার চ্যানেলে প্রথম দিকে একদম দেখবে এরকম কিছু হোম রেমেডিস আছে, যেখানে মাঝখানে আবার কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে গিয়ে গণ্ডগোল হয়ে গেছিলো, তো ওই জন্য আর করা হতো না। তো আবার এইগুলোকেই ব্যাক করছি। তো তার মাঝখানেও কন্ট্রোভার্সি ভিডিও করতাম, বাট আমি ব্যাক ক্যামেরা ঘরে এইগুলো করতাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার হতো না, যেহেতু ভিউজ হতো না বলে। তারপরে তো এই কন্ট্রোভার্সি চক্করে আর সব গণ্ডগোল, তো ওই জন্য এখন বলি না, হ্যাঁ ভালো লাগছে না, মন যেখানে সায় দেবে না সেখানে না থাকাই ভালো। তো ওই জন্য এখন ভাবলাম যে আমি নিজেও ইউজ করি আর তোমাদেরকেও দেখাই। জাস্ট ভিউজ হবে না হবে, অত মাথা ঘামিয়ে লাভ নেই। তো এই হচ্ছে মোদ্দা বিষয়। তো চলো এবারে এই প্যাকটা আমি এখন পুরো স্ক্যাল্প, আর যেটুকু বেঁচেছিল, যেহেতু ভিটামিন ই ক্যাপসুলটা ছিল আর নারকেল তেল ছিল, তো আমি এই চুলগুলোকেও দিয়ে দিয়েছি। তো স্ক্যাল্প মোটামুটি একদম পুরো ভিজিয়ে দিয়েছি। এটা এখন 2-2.5 ঘন্টা থাকবে। তারপরে কোনো মাইল্ড শ্যাম্পু, আমি ডাবই ইউজ করি, তো ওটা দিয়েই আমি শ্যাম্পু করে নেবো। ছেলেকে ডাকবো, এখনও ছেলে ওঠেনি, এবার ছেলে খাবে, এবার আমিও একটু খাবো। হাফ রান্না করে রেখে দিয়েছি আর হাফ রান্না হবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে জিনিসটা, যে পাল্পটা বেরিয়েছে, এটা এখন আমাকে অগত্যা ফেলে দিতে হবে, কারণ এইটাকে ইউজ করা যায়। একটু বসেই কথা বলি, বলো। সেটা হচ্ছে এই যে পাল্পটা আছে না, এইটা তোমরা একটা নারকেল তেলে, কোন নারকেল তেল বলো তো, যে নারকেল তেলে গন্ধ থাকবে না, মানে প্লেন ওই শালিমার কোকোনাট, প্লেন কোকোনাট অয়েল যেগুলো হয়, সেই অয়েলের মধ্যে এইগুলো দিয়ে ভালো করে একদম গ্যাসের স্টিমটা কমিয়ে এটা ভেজে এই যে তেলটা বেরোবে, তেলের মধ্যে তো দিয়ে ভাজবে, এটা দিয়ে যে ওই অয়েলটা মাথায় ইউজ করলে খুব ভালো। বাট এখন অগত্যা আমাকে এটা ফেলেই দিতে হবে, কারণ এইটা ওই তেলে ভাজা মতন নারকেল তেল ঘরে আমার নেই, কারণ যে তেলটা আমার হাজব্যান্ড ইউজ করে সেটা হচ্ছে গন্ধযুক্ত তেল। তো আমি গন্ধযুক্ত তেল তো ইউজ করি না, আমি পিওর কোকোনাট অয়েল ইউজ করি। তো ওই কোকোনাট অয়েল আছে, বাট ছোট্ট, যেহেতু আমি অয়েল খুব কমই ইউজ করি। তো এবার আমি একটা অয়েল প্রিপারেশনও তোমাদের সাথে শেয়ার করবো। অয়েলটা আমি বাড়িতে করবো ভাবছিলাম 2 দিন ধরে, তো অয়েল কিনে আনি। ওই কোকোনাট অয়েলটা আমার আছে, তবে অল্প পরিমাণে, তো ওইটুকু অল্প পরিমাণ তেলে হবে না, একটু বেশি পরিমাণে তেল লাগবে। তো ওটা এনে তোমাদের সাথে আমি ওই অয়েলটা তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এই করেছি, শ্যাম্পু করে দেখি চুলটা কেমন থাকে। আর আরও 2-3টে দারুণ রেমেডিস আমার কাছে আছে, হেয়ার রেমেডিস, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, এবং সাথে সাথে আমি নিজেও অ্যাপ্লাই করব। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি হেয়ারে অ্যাপ্লিকেশনটার সময় তোমাদের দেখাতে পারলাম না,
তার একটাই কারণ, সেটা হচ্ছে এই ক্যামেরা সেট আপ করা, যেটা আমার পক্ষে এখন সম্ভব না, কারণ আমি রান্না বন্ধ করে রেখে এইগুলো করছি, বুঝতেই পারছো। তো সেট আপ করতে টাইম লাগবে, এদিকে আমার টাইম পেরিয়ে যাচ্ছে, কাজের দিদি চলে আসবে, সব মানে হঞ্চবরল হয়ে থাকবে। তো সেই জন্য ঝটপট করে আমি অফ ক্যামেরা এটা লাগিয়ে নিয়েছি। তার মানে এই নয় যে তোমাদেরকে বলছি এক করছি এক, একদমই না। এটা আমি পুরোটা দেখো, এই দেখো আমলকি যে আমি কেটেছি, দেখো হাত কালো হয়ে গেছে, দেখেছো? আমলকির যেটা কষ থাকে না, এই দেখো কষ, হাতটা পুরো কালো হয়ে গেছে। তো চলো, মিথ্যে কথা বলে তো লাভ হবে না, কারণ ভালো রেজাল্ট আমারই হবে। তো তোমরা এটা ইউজ করতে পারো, দারুণ একটা রেমেডিস। আমি আফটার শ্যাম্পু করার পর তোমাদেরকে দেখাবো আমার চুলটা শুকনো করে নিয়ে। আর আমার একটা ভালো হেয়ার সিরাম আমি যে কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না, সারা ঘর তন্ন করে খুঁজেছি। এই লোকনাথ বাবার পুজোর আগে ঘর দোর পরিষ্কার করেছি, কথা বলতে বলতে যে কোথায় রেখেছি আমি মনেই করতে পারছি না। আমাকে আবার আজকের বা কালকে গিয়ে একটা হেয়ার সিরাম কিনে আনতে হবে। গোটা সিরাম ছেলেও ইউজ করে, আমিও ইউজ করি, তো সেই সিরাম আমি খুঁজে পাচ্ছি না। মানে আজ কদিন ধরে শুধু ঘর খুঁজছি, কোথায় রাখতে পারি পাচ্ছি না। তো চলো, অনেকটা বকবক করে নিলাম, প্রায় 6 মিনিট হয়ে গেল বকবক করে নিয়েছি। বাকিটা তোমাদেরকে গার্ডেন সয়েলটা দেখাবো বিকেলে। চলো, পাশে থেকো, সঙ্গে থেকো। চলো, মসুর ডালের বড়া করব। পেঁয়াজ, লঙ্কা, কালো জিরে, নুন, হলুদ, মিষ্টি দিয়ে মেখে রেখেছি। এইবারে হচ্ছে ভাজবো। আমার ছেলের ভীষণ প্রিয় খাবার, আর আমারও ভালো লাগে মসুর ডালের বড়া। আর এই যা গরম পড়েছে, তো এই গরমে সত্যি কথা বলতে জল ঢালা ভাত আর এই গরম গরম হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে মসুর ডালের বড়া, এত ভালো লাগবে, অন্তত পেট ঠান্ডা থাকবে। কারণ এই গরমে কোনো রিচ খাবার একদমই ভালো লাগবে না। তো করি, ছেলে যদি খেতে বসে দেখে যে ছেলে না বলতেই আমি মসুর ডালের বড়াটা ভেজে দিয়েছি, ও খুব খুশি হয়ে খাবে, কারণ ও ভীষণ ভালো খায় মসুর ডালের বড়া। চলো, হাত ধুয়ে নিই, নাহলে ক্যামেরাটা অফ করতে পারবো না, এই এক সমস্যা। বলো তো, এই অশান্তিটা কি চলছে? ও আচ্ছা, জানলার কাজটা আমি ভাবছি এটা কী হচ্ছে। যাই হোক, এই অশান্তি ভালো লাগে, অসহ্য গরম, তার উপরে কারেন্ট চলে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আদৌ কারেন্ট আসবে কি না জানা নেই, কারণ ট্রান্সফরমার পুড়ে গেছে। তো তোমাদেরকে যেটা দেখাবো বলেছিলাম, যে গার্ডেন সয়েলটা রেডি 1 বালতি রেডি করেছি, তো সেটা দেখাবো। ভেবেছিলাম আজকে মাটিগুলো ওই করবো, কিন্তু এত গরম না, পারা যাচ্ছে না। হ্যাঁ, পারা যাচ্ছে না, তো ক্যামেরাটাও আমি ঠিক করে ধরতে পারি না, কিচ্ছু হয় না আমার দ্বারা। যাই হোক, তো চলো তোমাদের দেখাই। ও আর যেটা বলা, সেটা হচ্ছে কারেন্ট যদি না আসে তাহলে হয়তো আর ভিডিও হয়তো আর ব্লগটা হয়তো শেষ করতে পারবো না, কারণ কারেন্ট না আসলে ফোনে চার্জও নেই। আর এই গরমে একদমই ভালো লাগছে না, বিভৎস গরম। বলো তো, এই গরমে কী করে কারেন্ট ছাড়া থাকা যায়? ইনভার্টারের চার্জও শেষ হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখাই। এইটার নিচে রেখেছি বালতিটা, জানো তো, নাহলে কী হলো তো, যদি বৃষ্টি হয় না তাহলে ভিজে যাবে। তো এই দেখো 1 বালতি। এটা কি সয়েল বলো তো? এটা হচ্ছে ধরো পুরনো গাছ লাগানো ছিল, বা সেই গাছ মরে গেছে, তো সেই মাটিগুলো তো আর ফেলে দেওয়া যায় না, সেই মাটি, বা ওই যে রিপোর্টিং করা হয় গাছে, সেই মাটিগুলো বেরোয়, সেই মাটিগুলো ভালো করে দুর্মুষ করে ঝেড়ে এই মাটিটা হয়। কারণ এই মাটিতে সার দেওয়া থাকে, তারপরে তোমার গাছের পাতা টাতা সমস্ত পড়ে থাকে, তো এইগুলো হচ্ছে সেই মাটি। যতদূর আমি জানি সেইটুকুই বললাম, এবার হয়তো আমি যদি ভুল, আমার যেটা জানা নেই সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে কিছু মাটি, এই দেখো, এইগুলো এরকম ঝেড়ে রেখেছি, এই মাটিগুলোকেই দুর্মুষ করে
আর ঝাড়ছিলাম। কালকে এগুলো ঝেড়ে এক বালতি রেখেছি, আর এটা আমি ঢেকে রাখলাম, যদি আবার বৃষ্টি বৃষ্টি হয় বলা যায় না। আর এই ছোট টবগুলো না, এইগুলো সব রেডি করব। এইগুলো হচ্ছে তোমার সেই পটুলিকা না কি বলে, যেটাকে আমরা বাংলায় বলি টাইম ক্লক, ঠিক আছে, ওইগুলো বসাবো। তো বাগানটা আমার রেডি করতে হবে যে কোনো হোক। অনেক রকম উপায় দেখেছি, এই পাইপটা খুলে দিই, জলটা দিতে হবে। অনেক রকম উপায় দেখেছি। এই গাছকে স্নান করাবো বলে এই পাইপটা দিয়েছি, ঠিক আছে। তো জল এখনও আসেনি, আসুক। এই গাছের গোড়ায় রয়েছে, তো জলটা আসুক। এই আসছে। এবার গাছকে স্নান করাবো। অনেক কিছু প্ল্যান আছে মনের মধ্যে। দেখো, মানুষ তো কিছু একটা নিয়ে বাঁচবে বলো। আমি তো সাধারণত না, মানে আমি একদমই ঘর থেকে বেরোই না খুব প্রয়োজন ছাড়া। তো কিছু নিয়ে তো থাকবো, কন্ট্রোভার্সি আমার দ্বারা হচ্ছে না, তো কিছু নিয়ে তো থাকবো। তো এই গাছগাছালি নিয়ে থাকতে ইচ্ছা করছে এখন। আর আছে হচ্ছে ভগবানকে নিয়ে, ভগবানের বই পড়ছি, ভগবানের নাম শুনছি, গীতা পাঠ শুনছি, হনুমান চালিসা পড়ছি, এই সব করে দিন কাটাচ্ছি। দেখি ভগবানের নাম করে বাকি জীবনটা ভগবান ঠিক কাটিয়েই দেবে। তো এখন মন বসেছে আমার এই গার্ডেনিং আমার আগাগোড়াই ভালো লাগতো। যেহেতু আমার বাড়িতে কোনো জায়গা নেই, তো পুরোটাই আমাকে ছাদে করতে হবে। তো ওই জন্য একটু খাটনিটা একটু বেশি হয় আর কি। তো বললাম ঠিক আছে চলো, বেফালতু জায়গার টাইম ওয়েস্ট করে লাভ নেই, এইগুলো বরঞ্চ করি, কাজে দেবে। জলটা কি আসছে না? এই পড়ছে। তো বেফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই, এইসব গাছের পেছনে টাইমটা দিই। যেমন মানুষকে যত্ন করে, মানে সন্তান যত্ন করে যেমন সন্তান বড় করেছি, গাছ যত্ন করি, গাছ থেকে বরঞ্চ তার ফেরত পাবো হচ্ছে ফুল আর ফল। তো ওই জন্য গাছের পেছনেই এখন মন দিয়েছি। আর এটা আমার আগাগোড়াই একটা পছন্দের জিনিস, ভালো লাগে। পছন্দের জিনিস বলেই আমার এইগুলো শখের করা, তো এইগুলোকেই ঠিক করব, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। দাঁড়াও, তো কালকে তোমাদের ভিডিওতে দেখাবো একটা গাছ, যে গাছটাকে আমি একটু নতুনভাবে রূপ দেব, সেটা তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাবো। তো চলো এখন আমি এই ভিডিওটা অফ করি। যদি কারেন্ট না আসে তাহলে আর তোমাদেরকে গুড নাইট বলতে পারবো না, পরে ব্লগটা হয়তো আমাকে এখানেই শেষ করে দিতে হবে। আর যদি কারেন্ট আসে তাহলে অবশ্যই তোমাদেরকে গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো। আর আমার গার্ডেনিং, এই ওপরের গার্ডেনটা কীরম করব সেটাও আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। নিচেও একটা গার্ডেন করব, ওপরেও একটা গার্ডেন করার ইচ্ছে আপাতত আছে। পয়সারও তো ব্যাপার থাকে, খরচের একটা ব্যাপার থাকে, তো সব করব, একটু হাতে টাইম নিয়ে করতে হবে। চলো।